নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভেন্ডি আগে থেকে সরু সরু করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ভেন্ডির সাথে দেব স্বাদমতো লবণ, এভাবে ছড়িয়ে দিলাম। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দেব পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো। দেব এখন বেসন। এভাবে শুকনো বেসন আমি ছড়িয়ে দিলাম। এখন এই বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ ভালোভাবে একটু মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো একটু আমি জলের ঝাপটা দিয়ে দেব, তাহলে ভালোভাবে দেখুন মাখানো হয়ে গেল। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে কড়াই তেল বসিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এইভাবে ভেন্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এক পাশ ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টে নিলাম। তো এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত ভেন্ডিগুলো কুড়মুড়েভাবে ভেজে নেব। এভাবে সমস্ত ভেন্ডিগুলো দেখুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো ভেন্ডি হয়ে গেল। এখন আবারও কড়াই তেল বসিয়েছি। আর এখানে দেখুন আগে থেকেই কুঁদরি ও আলু এইভাবে আমি চাকা চাকা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এ দেখুন আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরে 5 ফোড়ন, আর দিলাম টমেটো, আদা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কারণ আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। দিলাম স্বাদমতো লবণ। এখন ভালোভাবে টমেটো ও আদা জিরে মশলা একটু কষে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে কষে নেব, মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু ও কুঁদরি। এখন ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষে নিচ্ছি। সবজিদের মধ্যে অনেকটাই শক্ত, সেদ্ধ হলেও তাড়াতাড়ি মানে একটু ঘাঁটা হয়ে যায় না, এজন্য আমি খুরপি দিয়ে ঘেঁটে দিচ্ছি। তাহলে আর আলু দিয়েছিলাম বলে একটু লোটলোটে কুঁদরির এই ঝাল রেসিপিটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা, সবশেষে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ঘেঁটে নিতে কুঁদরির এই ঝালটা দারুণ হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দিলাম সবশেষে 1 চামচ চিনি। চিনি এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি কুঁদরি আলুর ঝাল। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।